ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, গত 11 সফর 1438 হিজরি মোতাবেক 11 নভেম্বর 2016 জুমার খুতবা দিয়েছিলেন মক্কা শরীফে ফজিলাতুল শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদি হাফিজাহুল্লাহ তাআলা। উনি দীর্ঘ সময় নিয়ে অত্যন্ত চমৎকার ও সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার খুতবা কোরআন এবং সুন্নাহ থেকে। জুমার খুতবার বিষয় ছিল, শেখ সালেহ আব্দুল্লাহ হুমাইদির বিষয় ছিল মুসলিম উম্মার ওয়াহদানিয়া বা মুসলিম উম্মার ঐক্য। এ বিষয়ে উনি বিশেষ করে কোরআন থেকে অনেক দলিল নিয়ে এসে চমৎকার খুতবা উপস্থাপন করেছেন। আমি সেই খুতবার অনুবাদটা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তিনি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন। তিনি বলেন, প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের জন্য এই দুনিয়ার আসমানকে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন তার নক্ষত্র রাজির সৌন্দর্যের দ্বারা। এই সৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ তাওহীদ ফুটে ওঠে এবং তার সৃষ্টির রহস্য উদ্ঘাটন হয়, যা দুনিয়ার বিভিন্ন ভাষাভাষীর মানুষ ও বিভিন্ন মাখলুকের দ্বারা সর্বদাই তার ইবাদত, তার বন্দিগি চলতেই আছে। আমি পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদের অনেক নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, সাথে দিয়েছেন আমাদের অনুগত অনেক কিছুই আমাদের অনুগত করে দিয়েছেন শুধু মানুষের জন্য পৃথিবীতে। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, যিনি আসমান ও জমিনের প্রতিপালক। এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যিনি ছিলেন মানুষের জন্য শরীয়তের মাপকাঠি, যা আমাদের কাছে স্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন, স্পষ্টভাবে আমাদের কাছে দেখে গেছেন, যার মর্যাদার স্থান অনেক উঁচুতে। আর তিনি উম্মতে মুহাম্মাদের ইমাম হবেন, একমাত্র ইমাম হবেন তিনি। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন, সাহাবী, তাবিঈনদের উপর শান্তি বর্ষিত হোক এবং উম্মতে মুহাম্মাদের উপরে শান্তি রহমত বর্ষিত হোক। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইত্তাকুল্লাহ, আমি নিজের ব্যাপারে এবং সাথে আপনাদের ওসিয়ত করছি আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য, এবং আল্লাহ যেন আমাকেও তৌফিক দেন আমিও যেন তাকওয়া অর্জন করতে পারি। হে মুমিন ভাই, আল্লাহকে ভয় করুন, আল্লাহ অবশ্যই রহম করবেন। কিভাবে আমরা শান্তির সাথে ঘুমাই, ওনার বিষয়বস্তু যা ছিল তা আবার মাঝখানে মনে করিয়ে দিই, না হলে আপনারা হয়তো হারিয়ে ফেলবেন, যে মুসলিম উম্মার ঐক্য এটা কিভাবে করতে হবে এবং বর্তমান অবস্থা, এসব নিয়ে উনি মূলত কথা বলেছেন। তাই উনি নিজের পক্ষ থেকে বলছেন যে কিভাবে আমরা শান্তির সাথে নিরাপদে ঘুমাই, যেখানে আমাদের বালিশের পাশেই রয়েছে মালাকুল মাউত। হে গাফিল,
যারা গাফিল আছে, যারা অলস আছে, আমি তাদেরকে সতর্ক করছি। এবং তাদের সতর্ক করা উচিত, যারা ঘুমিয়ে আছে তাদের জাগিয়ে দিতে হবে। তাদের কান কি বধির হয়ে গেছে, যেটা আমাদের বাংলাতে বলি ঠসা, বা শুনতে পায় না, যে তারা শুনতে পায় না? কেন তারা উপদেশ গ্রহণ করে না? তাদের অন্তর কি উপদেশ গ্রহণ করা থেকে বিরত হয়ে গেছে, না তাদের অন্তর খুব শক্ত হয়ে গেছে? সাবধান হে আল্লাহর বান্দা, যদি অধঃপতন হয় তবে ফিরে এসো, যদি অপমানিত হও তাহলে প্রতিশোধের জন্য আঘাত করো, ঘুরে দাঁড়াও। যদি রেগে যাও থেমে যাও, যথেষ্ট হয়েছে, আর নয়। যে ধৈর্য ধরে, কারণ যে ধৈর্য ধরে সেই প্রকৃত ধনী। যে গোপন করে সে নিরাপদ থাকে। অর্থাৎ কোন অধ্যায় মানুষের সামনে প্রকাশ না করে যদি আমি গোপন করি, তাহলে এতেই আমি নিরাপদ থাকব। তুমি তোমার নাফসকে তোমার ব্যক্তি অনুভূতির দিকে ঠেলে দিও না। আল্লাহু আকবার। কোনো সময় গীবতের পাশে চলাফেরা করো না, অর্থাৎ গীবতের আশেপাশেও যেও না, তাহলে তোমার শত্রু তোমাদের উপর জয় লাভ করবে। এটা দেখো না তোমাদের ব্যাপারে কি বলল, মানে এটা আমাদের দেখা উচিত নয় যে আমাদের ব্যাপারে সে কি বলতেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া লামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আযমিল উমুর। অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। অবশ্যই যে সবর করে বা ধৈর্য ধারণ করে ও ক্ষমা করে, নিশ্চয় এটা সাহসিকতা পরিচয়। হে মুসলিম ভাই, হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহর তৌফিক এবং আন্তরিক ইচ্ছা, পরস্পরের সহযোগিতা, সুন্দর প্রচেষ্টা এবং ত্যাগের মাধ্যমেই এ ধরনের কালো অধ্যায় থেকে জাতি মুক্তি পেতে পারে। অর্থাৎ উনি বিষয়টার উপরে এভাবে কথা বলে গেছেন, শেষে গিয়ে আবার স্পষ্ট করে দিয়েছেন যে এই কালো অধ্যায়, এই খারাপ অধ্যায়গুলো কি, যেখান থেকে মুক্তি পাওয়া, আর সেটাই হলো মুসলিম উম্মার ভিতরে ফাটল, মুসলিম উম্মার ভিতরে বিভক্তি, মুসলিম উম্মার মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। এ বিষয়ে উনি অনেক কথা বলেছেন। তাই বলছেন যে এগুলো আমরা, এই কালো অধ্যায়গুলোকে দূর করতে পারি, আমাদের হিংসার এই অন্ধত্ব থেকে আমরা মুক্তি পেতে পারি, আর সেটা হবে শুধুমাত্র দ্বীনের সহযোগিতার জন্য, এবং এটাই দ্বীনের সহযোগী। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ এর মাধ্যমে একটি সুন্দর জাতি আমরা অবশ্যই উপহার দিতে পারব। আল্লাহু আকবার। তবে এগুলো বাস্তবায়নের জন্য অবশ্যই যা থাকা প্রয়োজন মনে রাখবেন: 1. ইখলাস, 2. সততা, 3. ভালোবাসা, 4. স্বচ্ছতা, 5. সাহসিকতা। যদি এগুলো আমাদের মধ্যে থাকে না, তাহলে অবশ্যই আমরা এগুলো দূর করতে পারবো ইনশাআল্লাহ। আর তার উদ্দেশ্যও হবে একান্ত কল্যাণের জন্য এবং আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। অর্থাৎ ইখলাসের উপরে উনি আবার কথা বলেছেন। যদি ইখলাস আমাদের মধ্যে থাকে, ইখলাসের সাথে যদি আমরা এগুলো করি, আমাদের সততা, ভালোবাসা, স্বচ্ছতা, সাহসিকতা, এগুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে ইনশাআল্লাহ আমরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। উপরোক্ত এই গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে একটি শক্তিশালী জাতি আমরা উপহার দিতে পারি, তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি, সমাজবদ্ধ, সংঘবদ্ধ সমাজ করতে পারি, এবং সবশেষে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে পারি। আল্লাহু আকবার। যদি এগুলো আমাদের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আমরা এই গুণে গুণান্বিত হয়েছি। মুসল্লিয়ান ইকরাম, মনে রাখবেন, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা এটা তেমন কঠিন ব্যাপার নয়। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে এটা সামাজিকভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। অর্থাৎ এই ওয়াহদানিয়াহ এবং ওয়াহদা, মুসলিম উম্মাহর ঐক্য, এটা সাথে সাথে তাওহীদ প্রতিষ্ঠা, এটা
সমাজে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজে যদি আমরা চেষ্টা করি, তাহলে এটা কোনো কঠিন হবে না। আল্লাহর ইচ্ছায় সকল বাধাই আমাদের কাছে ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে। সামাজিকভাবে আমরা পিছিয়ে থাকার জন্য আমাদের যা হয়েছে তার খেসারত অনেক দিতে হবে আমাদের। আজ আমরা যদি লক্ষ্য করি, আজ আমাদের দেশে দেশে ঘরে ঘরে বিভিন্ন ফেরকার জন্ম নিয়েছে, দলে বিভক্ত হয়েছে, জাতির মাঝে বিভক্তি দেখা দিয়েছে, তাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে এবং অনেক রক্তপাতও হয়েছে। আল্লাহু আকবার। শুধুমাত্র আমাদের মধ্যে এ তাওহীদ এবং মুসলিম ঐক্য না থাকার কারণেই এমনটা হয়েছে। উম্মতে মুহাম্মাদী যারা মনে করে ইসলামের শত্রু যারা, তারা আমাদের বিভিন্নভাবে পরস্পর সহযোগিতা করতে চায়। মানে যারা এটা যদি মনে করে কেউ যে অমুসলিম যারা, তারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ছোটখাটো কোনো সাহায্য, কোনো কথাবার্তা বলে অথবা কোনো মুসলমানের পক্ষে দুটা কথা বলে আমাদের সহযোগিতা করতে চাই, কেউ যদি এমনটা ভাবে, তো শেখ খতিব সালেহ সময়টি বলছেন যে আমি তাদের বলবো, আপনারা দিনের প্রকৃত অবস্থা এবং অবস্থানগুলো ফিকহের দিক থেকে, জ্ঞানগত দিক থেকে আপনি পূর্বে একটু বিবেচনা করেন আর গবেষণা করেন এবং দেখেন যে তারা পূর্বে কি করে গেছে, তাদের বর্তমান অবস্থা কি, তাদের রাজনৈতিক অবস্থাগুলো একটু খেয়াল করেন। তাদের বিভিন্ন রাজনৈতিক পথ পরিবর্তন হয়, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে তাদের কখনো মতের পরিবর্তন হয় না। তাদের শত্রুতা দেখেন, বুঝতে পারবেন। অর্থাৎ এটা উনি বলতে চাচ্ছেন, এটা যা আমরা দেখি এবং যা আমাদের সাথে করে, এগুলো সব মানে একটা অভিনয় বা তামথিল নাটকের মতো একটা অধ্যায়। তাদের কোনো সহযোগিতা নেই মূলত। আল্লাহু আকবার। তো খেয়াল করেন যে তারা আমাদেরকে অনেক কিছু করে, হয়তো বা ত্রাণ দেয় বা আরো কিছু করে সহযোগিতা করতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবেই করেছেন। একটা আয়াতও উনি এখানে উল্লেখ করেছেন যে ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। বস্তুত তারা তো সর্বদাই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবে, আল্লাহু আকবার, যাতে করে তোমাদেরকে দিন থেকে ফিরিয়ে দিতে পারে যদি সম্ভব হয়। যদি সম্ভব হয় না, তারা সারা জীবন, তারা সর্বদাই ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে সর্বদাই তারা জিহাদ অর্থাৎ যুদ্ধ করতেই থাকবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মনে রাখবেন, সবাই যেই আসুক না কেন, সবাই ইসলামকেই টার্গেট করে। ইসলামকে এবং মুসলমানদেরকে কিভাবে দমানো যায়, তাদেরকে ছোট করা যায়, অপমান করা যায়, মুসলিম শিশু, নারী, মুসলিম যুবক এবং মুসলিম আলেমদেরকে কিভাবে হত্যা করা যায়, এটাই জন্য তাদের টার্গেট থাকে, যাই বলেন না কেন। অর্থাৎ আমরা যাই বলি না কেন, অথবা যেখানেই কল্যাণ দেখি না কেন, কিন্তু এটা কখনো নাই। যেমন উনি আবার কথাটা বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াজালুন, এবং উনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়ালা ইয়াজালুন শব্দটা যে উল্লেখ করেছেন, ওয়ালা ইয়াজালুন শব্দটা হয়তোবা অনেকেই বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজালুন মানে হচ্ছে তাদের এই যে মানে অব্যাহতি, তাদের যে যুদ্ধ, এটা চলতেই থাকবে, কোনোদিন তারা বন্ধ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লা ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক। আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসা বশত চাই যে মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোনো রকমে কাফের বানিয়ে দিবে। তারা চেষ্টা করে তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর, তাদের কাছে যখন বিষয়টা সত্য প্রকাশ, আল্লাহ বলছেন এটা, তাদের কাছে যখন সত্য প্রকাশিত হয় তখন তারা এটা চেষ্টা করে যে কিভাবে যারা আহলে কিতাবদের মধ্যে থেকে মুসলমান হয়েছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টান থেকে যারা মুসলমান হয়েছে, তাদেরকে কিভাবে আবার এই দিনের মধ্যে অর্থাৎ ইহুদি নাসারা ধর্মে তারা নিয়ে আসতে পারে, এইভাবে তারা চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন ওয়ালা ইয়াজালুন, তারা যেন যুদ্ধে লিপ্তই থাকবে সর্বদাই, কোনোদিনই আমাদের কল্যাণ চাইবে না, কোনোদিনই মুসলমানের কল্যাণ চাইবে না। তাদের সাফকুদ্দিমা যেটা অর্থাৎ রক্তপাত যেটা, এই প্রবাহমান ধারা তাদের চলতেই থাকবে। খতিব মহোদয় বলেন আল্লাহর কসম,
আল্লাহর কসম, আমি স্পষ্ট করে বলতে চাই, তারা সবই মুসলিম বিদ্বেষী, কেউ মুসলিমদের পক্ষে নাই। এবং সবাই এরা যারা আসবে তারা সবাই মুসলিমকে মারবে। কোনো মুসলমানকে তারা ছাড়বে না যদি সুযোগ পায়। সুতরাং ছোটখাটো কোনো সহযোগিতাতে যেন মানুষ, অর্থাৎ মুসলমান, এখানে উনি বলতে চেয়েছেন যেন মুসলমান এটা ভুলে না যায় যে তারা আমাদের সহযোগিতা করছে, অর্থাৎ এটা যেন মনে না করে যে আমাদের সহযোগিতা করছে, আমরা আনন্দিত হব এবং আমরা খুশি হব এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং তাদের সাথে আমরা মুআমালাতে অংশগ্রহণ করব তাদের ছোট্টখাটো কিছু সহযোগিতা দেখে। এটা কখনোই নয়। এবং তারা এটাও যেন মনে না করে যে তারা এখন চুপ আছে, কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, কোনো মানুষকে হত্যা করা নাই, তো এখন মনে হয় যে তারা এখন ভালো আছে, অর্থাৎ মুসলমানদের ব্যাপারে তাদের ধারণাটা ভালো। কিন্তু খতিব বলেন তাদের যখন সময় হবে ঠিকই আমাদের এই মুসলিমদেরকে গ্রাস করবে, ধরে ধরে তারা চিবিয়ে খাবে। আমরা আগে দেখেছি তারা ইসলাম ও মুসলমানদের ভিতরে বিভিন্নভাবে আগুনের অঙ্গার জ্বালিয়ে দিয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে পৃথক করে দিয়েছে। তাদের ঘরে ঘরে, তাদের সমাজে, তাদের রাষ্ট্রে, অর্থাৎ মুসলিমদের রাষ্ট্রে তারা কিভাবে কার মাধ্যমে আগুন লাগিয়েছে, তাদের পৃথক করে দিয়েছে। আল্লাহু আকবার। এবং খতিব সাহেব আরো এভাবে অনেক কথা বলেছেন উনি ওনার নিজের পক্ষ থেকে। যেমন উনি বলছেন যে শুধুমাত্র যেগুলো তারা করেছে মুসলমানদের সাথে এবং যারা করে ইসলামের কারণে এবং মুসলমানদের উপরে অত্যাচার চালানোর জন্য, অত্যাচারের স্ট্রিম রুলার চাপিয়ে দেওয়ার জন্যই তারা এগুলো করে। সাথে তারা আরো কি করে, একজনকে আরেকজনের উপরে ধ্বংসের জন্য উৎসাহিত করে। ধরে নেন কোনো মুসলিম ব্যক্তির মাধ্যমে মিথ্যা অপবাদ খাড়া করিয়ে দিয়ে তখন মুসলমানদেরকেই তার উপর রাগিয়ে দেয়, যা আমরা ইতিপূর্বে আরো অনেক উদাহরণ দেখেছি। এভাবে তারাই মুসলমানদেরকে দিয়ে মুসলিমদেরকে হত্যা করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই, একটু সচেতন হবেন কি? একটু জাগবেন কি? একটু ঘুম থেকে জাগবেন কি? আজকে আমরা মুসলমানেরা কোন পথে কিভাবে আছি, কোন পথে চলতেছি, আজকে আমাদের কোনো ঘুম ভাঙে না। এই জন্য উনি আবার সেই কথা ফিরিয়ে নিয়ে এসেছেন যে আজকে আমরা যখন শান্তির সাথে ঘুমাচ্ছি কিন্তু আমাদের খেয়ালই নেই আমাদের মাথার পাশে, বালিশের পাশেই রয়েছে কি মালাকুল মাউত। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, তারা বাতিলেরা সবাই একত্রিত হয়েছে এবং একমত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। তারা কি হয়েছে? এক জায়গায় হয়েছে এবং একমত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন কোরআনের আয়াতের মাধ্যমেও আমরা এর প্রমাণ এবং সাক্ষ্যগুলো পাই যে তারা এক মিল্লাতে ওয়াহিদা, যেটা অর্থাৎ আল কুফরু মিল্লা ওয়াহিদা, যারা অমুসলিম তারা সবাই এক জায়গায় আছে মুসলমানদের বিরুদ্ধে। কিন্তু আজও আমরা কেন হকের ব্যাপারে মুসলমানেরা বিবাদে দ্বন্দ্বে লিপ্ত আছি বলুন তো? আল্লাহু আকবার, সুন্দর কথা। ওরা অর্থাৎ অমুসলিমরা তারা একমত হয়ে গেল মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু আমরা হকের ব্যাপারে অমুসলিমদের বিরুদ্ধে কেন আমরা আজও বিবাদে দ্বন্দ্বে লিপ্ত আছি? আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদী, আমাদের নবী আমাদেরকে কিভাবে রেখে গেছেন? আমাদেরকে রেখে গেছেন স্পষ্ট বিজয়ী ধর্মের উপরে, দিনের উপরে, যার স্পষ্টতা যেন রাতও দিনের মতো। আল্লাহু আকবার। এমন এক অধ্যায়ের উপর আমাদেরকে ছেড়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তা আমরা ধারণ করতে পারি শক্তভাবে, তাহলে আমরা কোনো সময় বিভ্রান্ত হব না এবং আমাদের পথ থেকে আমরা চ্যুত হব না। আর তা হচ্ছে, উনি এভাবেই বলেছেন, আর তা হচ্ছে দুইটা জিনিস যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। অর্থাৎ মুমিনদেরকে লক্ষ্য করেই বলছেন যে তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, জামিআন সকলে ঐক্যবদ্ধভাবে, ওয়া লা তাফাররাকু তোমরা খবরদার পরস্পরে পৃথক হও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন
যে যে আয়াতটা গত সপ্তাহে খতিব সাহেব ঠিক এভাবেই বলেছেন, ওয়াতি আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাসাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো এবং তার রাসূলের, তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হও না। যদি তা করো তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। তাযহাবা রিহুকুম মানে তোমাদের বাতাস বেরিয়ে যাবে। তো যখন মানুষের প্রভাব চলে যায় তখন মানুষের কি হয়? তাই উনি আবার বলছেন যে যে মুসলিম উম্মার আজকে সময় হয়েছে তারা এক হওয়া, তারা যদি এক হয়ে থাকতে পারে মুসলমানদের বিরুদ্ধে, তাহলে কেন আমরা এক হয়ে থাকতে পারবো না? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তারা সকলেই তোমাদের ধর্মের, একই ধর্মে তো বিশ্বাসী সবাই সবাই অর্থাৎ সবাই আমরা একই ধর্মে বিশ্বাসী, আর আমি তোমাদের পালনকর্তা, অতএব আমার বন্দিগি করো। এই আয়াতে আল্লাহ একটা কথা উল্লেখ করেছেন যে উম্মাহ ওয়াহিদা এটা বলেছেন, কিন্তু উম্মাহ মুওয়াহহাদা অথবা মুতাওয়াহহিদা বা মুত্তাহিদা বলেননি। তার কারণ হচ্ছে, এখানে একটু বুঝেন যে উম্মাহ ওয়াহিদা এর অর্থ পূর্ব থেকেই এক জাতিতেই ছিল, অর্থাৎ তাদের কোনো পৃথকই ছিল না। পূর্ব থেকে তারা এক জাতিই ছিল, এমন নয় যে তারা পূর্বে তারা পৃথক ছিল, পরবর্তীতে একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই গুণে গুণান্বিত করেছেন এবং উল্লেখ করেছেন যে তোমরা পূর্ব থেকেই, অর্থাৎ ইসলাম যখন তখন থেকে তোমরা এক জাতিতেই ছিলে, তোমরা পৃথক ছিলে না। কেন এখন পৃথক? খতিব সাহেব এটাই বলতে চাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতি হলো ইব্রাহিমের জাতি, অর্থাৎ তোমাদের জাতির পিতা এখানে হলেন ইব্রাহিম, অর্থাৎ এক পিতার জাতি হলে তোমরা। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তোমাদেরকে উনি মুসলিম হিসাবে নামকরণ করে গেছেন। সেটা আল্লাহ হতে পারে অথবা ইব্রাহিম আলাইহিস সালামও হতে পারে, যে নাম রেখেছেন আমাদেরকে মুসলিম হিসাবে। তো খতিব সাহেবের এখানে বক্তব্য হলো যে আমরা তো ইব্রাহিমের জাতি, তো ইব্রাহিমের জাতি কি কোনোদিন পৃথক হতে পারে? কখনোই না। আর তিনজন তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে অনেক কিছুই বলেছেন, তবে উনি আরো শেষে বলতেছেন যে শুধু আমাদের জাত একটাই কেন, অনেক কথা বলেছেন যে আমাদের দিন একটি, আমাদের কিবলা একটি, কিতাব একটি, দাওয়াতও একটি, আমাদের পন্থা সবারই এক, আমাদের পন্থার মধ্যে কোনো তফাৎ নাই। তাই মুসলিম ভাই, আমরা যদি এক কাতারে সামিল থাকি তাহলে আল্লাহর সাহায্য এবং প্রশান্তি আমাদের উপর আসবে ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে ফাসাদ এবং বিপর্যয় যে সৃষ্টি হয়েছে এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিম ভাই, মুসলমান নাম ধারণ করে মুসলমানদের কষ্ট দেওয়া, তাদের অপমান করা ইত্যাদি নির্যাতন থেকে বিরত থাকুন। যারা মুসলিম ভাই মুসলিম নাম ধারণ করে এখনো যারা এমনভাবে মুসলমানদেরকে কষ্ট দিচ্ছেন এবং মুসলিম নাম ধারণ করে এখনো যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, নির্যাতন করছেন, আপনারা একটু বিরত থাকুন। আপনারা একই জাতি, মিল্লাত ইব্রাহিমের জাতি, এবং আমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেন আমাদের মধ্যে এই বিভেদ, এই দ্বন্দ্ব থাকবে? মনে রাখবেন সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা কখনোই আখিরাতে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবেন না যদি আপনাদের মধ্যে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর বাস্তবায়ন না থাকে। আল্লাহু আকবার। এটাই তো সত্য। আমরা কখনোই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে না যদি আমাদের মধ্যে কোরআন সুন্নাহ না থাকে। এবং আরো একটি বিষয়, তা হলো তাওহীদের প্রতি লক্ষ্য রাখা, তাওহীদের প্রতি শ্রদ্ধা থাকা। যদি না থাকে শ্রদ্ধা, তাহলে আমাদের নাজাতের জন্য অনেক কষ্ট করতে হবে এবং নাজাত আমাদের জন্য অনিশ্চিত হয়ে যাবে। সম্মানিত খতিব সাহেব বলেন যে এই বিষয়ে
আমি বিশেষভাবে অনুরোধ করব মুসল্লি ভাইদের, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে আপোষহীন হতে হবে। কোনোভাবেই সেখান থেকে ফিরে আসা যাবে না, পিছু হাঁটা যাবে না। ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের মর্যাদা, মান উন্নীত হবে, সম্মান সর্বদা সমুন্নীত থাকবে, কোনোদিন মাটির নিচে লুটিয়ে পড়বে না, কারো পায়ের তলে আমাদের সম্মানের হানি হবে না। আরো জেনে রাখেন, আল্লাহর দেওয়া দুইটি মূল বিধান, দুইটি মূল অধ্যায়, তা হচ্ছে কোরআন ও সহিহ সুন্নাহ। এটা ছাড়া আমার যাওয়ার কোনো পথ নেই, এবং এটা ছাড়া প্রকৃত হেদায়েত কামনা করা বৃথা। তাই এর রশি ধরেই থাকবো, তারই হবে দুনিয়াবি শান্তি এবং আখিরাতে নাজাত। যদি আমরা এটা থাকি, মানে শুধুমাত্র এই দুইটার পিছনেই যদি আমরা থাকি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াবি শান্তি নেমে আসবে এবং আখিরাতেও নাজাতও আমাদের জন্য নিশ্চিত হবে ইনশাআল্লাহ। কারণ এটাই তো স্পষ্ট এবং সন্দেহাতীতভাবে প্রমাণিত দলিল, এবং সত্য মিথ্যা বা হক বাতিলের মাঝে এটাই হচ্ছে পার্থক্যকারী। কি বিভাগ পার্থক্য করবেন? কোরআন এবং সুন্নাহ দিয়ে আমাদেরকে পার্থক্য করতে হবে। সম্মানিত মুসল্লি বৃন্দ, উপরের আয়াতে অর্থাৎ এই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ যেটা আছে, তো এই আয়াত সম্পর্কে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার কথাই বলেছেন যে একচ্ছত্রভাবে থাকা এবং তাওহীদকে প্রতিষ্ঠার কথাই উনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু, অর্থাৎ তোমরা ঐক্যবদ্ধ হও। কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। একত্রিতভাবে, ঐক্যবদ্ধভাবে, পৃথকভাবে কখনোই তোমরা এগুলো ধারণ করতে পারবে না। জামিআন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, এই জামিআন মানে হচ্ছে সবাই না, ঐক্যবদ্ধভাবে, সবাই মিলে একই পথে আমরা যদি চলি, মুসলমানরা যদি চলে, তাহলে ইনশাআল্লাহ তারা কোনোদিন অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, নিগৃহীত হবে না। আজকে মুসলিম বিশ্বে মুসলমানদের যেভাবে অত্যাচার নেমে এসেছে, যদি আমরা এই দুইটা কোরআন এবং সুন্নাহকে সর্বদাই সব জায়গাতে সমন্বিত করে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ মুসলিম জাতি কখনো অপমানিত হবে না, ছোট হবে না, তারা সর্বদাই সম্মানিত হবে। মুসলিম ভাই, মনে রাখবেন, মুসলিমকে অর্থাৎ মুসলিম উম্মাকে, বিশেষ করে মুসলিম জাতিকে সম্মান করা এবং মুসলিম জাতির মধ্যে অর্থাৎ ইসলামী শিক্ষা অর্জন করা এবং সেই শিক্ষা জীবনে বাস্তবায়ন করা, এগুলো যদি আমরা করি, তাহলে সমাজে ইনশাআল্লাহ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, সেখানে প্রতিষ্ঠিত হবে তাওহীদ, সেখানে প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার, আদালত ইত্যাদি প্রতিষ্ঠা হবে, যদি আমরা মুসলিম উম্মাহকে সম্মান করি, ইসলামী শিক্ষা অর্জন করি এবং জীবনে সেগুলো বাস্তবায়ন করি। মনে রাখবেন, তাওহীদ প্রতিষ্ঠা বলতে কি বুঝায়? তাওহীদ প্রতিষ্ঠা শুধুমাত্র আল্লাহর ওয়াহদানিয়াত নিয়ে আমি থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের একত্বতাই আমি বর্ণনা করব, তা নয়। তাওহীদ যখন শিখবো, তার অর্থ হচ্ছে এগুলো যে সালাত, সিয়াম, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং উত্তম শিষ্টাচার ও ওসিয়ত গ্রহণ করার মাধ্যমে, এগুলোই হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। তাহলে এগুলো আমাদেরকে করতে হবে। যদি আমরা না করি, তাহলে অবশ্যই আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবো না। যারা অনেকে ধারণা করতেছেন যে সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি বাদ দিয়েই তাওহীদ প্রতিষ্ঠা হবে, এটা কখনোই সম্ভব না। মনে রাখবেন, মুসলিম বিশ্ব এবং বিশ্বের মুসলিম ভাইয়েরা হিংসা, দুনিয়াবি সম্পদ, মোহ ও প্রতিপত্তি, লোভ লালসা, খেয়াল খুশি, বংশমর্যাদা অথবা কোনো মাযহাব বা মতের সামনে নিজেকে কোনো সময় বিকিয়ে দিবেন না, বরং আমরা সবাই একই কালেমার পতাকা তলে ছায়া গ্রহণ করব, সমবেত হব ইনশাআল্লাহ। আর তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন আমাদের নবী এবং রাসূল। সেই আমার প্রিয় দিন ভাইরা, আমরা এই দিনকে ভালোবাসবো তার অনুসরণের মাধ্যমে। আমরা দিনকে ভালোবাসি, এমনি ভালোবাসা বললেই হয়ে গেল? কি করতে হবে? ইত্তেবা, অর্থাৎ এর যে ইতাআ আছে, এর যে অনুসরণ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তার অনুসরণ মাধ্যমে, তার প্রতি সম্মান প্রদর্শন করে। যদি তার প্রতি আমার সম্মান থাকে, আপনি আপনার বড় ভাইকে সম্মান করেন, তাহলে আপনার বড় ভাইকে কেউ ক্ষতি করুক, এটাকে আপনি কখনো চাইবেন? কখনো চাইবেন না। তাই বলছেন
যে এর অনুসরণ করব, একে সম্মান করব, আর বিশেষ করে সুন্নাতকে পূর্ণাঙ্গ রূপে ধারণ করব, তবেই আমরা ইসলামের মান, তার সম্মানের আসনে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, যারা এক কিবলার অধিকারী, তাদের সাথে যদি আমরা একত্রিত থাকতে পারি, তাহলে মুসলিম অমুসলিমদের সাথে মুসলমানদের চলাফেরা হবে অত্যন্ত চমকপ্রদ, খুবই ভালো লাগবে। যারা একটু খেয়াল করেন যে আমরা যারা এক কিবলা যারা আছি, তারা সবাই যদি আমরা একই মতের হই, একই পথের হই, একইভাবে চলাফেরা করি, একইভাবে সালাত আদায় করি, সবকিছু যদি একই রকম হয়, তাহলে দেখতে কত সুন্দরই না লাগবে। কারণ এর শরীয়ত, নীতিমালা, এর গঠন রূপ সবই কুরআন এবং সুন্নাহকে মূল ওহী থেকেই প্রাপ্ত। সম্মানিত সুধীবৃন্দ এবং আমার মুসলিম ভাই, যদি আমাদের মূল কথা, যদি মূল অধ্যায় যদি কোরআন এবং সুন্নাহই পাই, তাহলে আমাদের সবার শরীয়ত একটি, আমাদের সবার নীতিমালা একটি, এবং আমাদের শরীয়তের যে গঠন, যে রূপ, যে বাইআ, এটা একটাই হবে। কারণ অর্থাৎ এখানে কারো মন গড়া কোনো কথা, কোনো অধ্যায়, কোনো রচনা এখানে আসবে না। হে কিবলাবাসী, হে যারা কিবলার অনুসারী, তাদেরকে বলছেন আপনারা আপ্রাণ চেষ্টা করতে থাকুন, যেমন আমাদের পূর্বপুরুষরা সালফে সালেহিন করে গেছেন, তাবেঈন, তাবে তাবেঈ, সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, এনারা যারা করে গেছেন, অনেক চেষ্টা করে গেছেন, যারা এমন সঠিক দিনের উপরে থেকে গেছেন, তারা সম্ভব করেছেন, অর্থাৎ তারা সেটা অর্জন করতে সম্ভব হয়েছেন। আমরাও যদি এগুলোর মাধ্যমে, সুন্দর প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যাই, তাহলে অবশ্যই আমরাও এখানে টিকতে পারবো এবং আমরা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাতি বিইذনিল্লাহ। আমি কিতাবের অধিকারী করেছি, মানে যাদেরকে, তাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি। কিভাবে মনোনীত করেছেন? তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, যালিমুল লিনাফসিহি, আমিনহুম মুক্তাসিদ, কেউ আবার মধ্যম পন্থা অবলম্বনকারী, আবার তাদের মধ্যে কেউ কেউ আছেন আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে আছে। অর্থাৎ এই যে বিভিন্নতা, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, যে যদি কেউ চেষ্টা করে তাহলে অবশ্যই সে পাবেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনহুম সাবিকুন বিল খায়রাত, যে এর মধ্যে আবার অনেকেই আছে যে আল্লাহর নির্দেশক্রমে বা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সহযোগিতায় সে কল্যাণের পথে এগিয়ে গেছে। একে অপরের সহযোগিতায় অথবা একই ব্যক্তির বিভিন্নমুখী ভালো আমলের জন্য, যদি কেউ সহযোগিতা করতে নাও পারে, তাহলে এক ব্যক্তি দিয়েও হতে পারে, বিভিন্নমুখী ভালো আমলের জন্য জান্নাতের বিভিন্ন দরজা দিয়ে আমাদের আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি একজন ব্যক্তি বিভিন্নমুখী ভালো কাজের আঞ্জাম দিই, তাহলে জান্নাতের একটি নয়, সব দরজা দিয়ে আমাদেরকে ডাকবে। কারণ এমনও কেউ কেউ থাকবেন যারা প্রত্যেক দরজা দিয়ে প্রবেশের অনুমতি পাবে, আবার কেউ একটিই পাবে। ওই যে উপরের আয়াতের দিকে লক্ষ্য করবেন, বুঝতে পারবেন যে এরকম থাকবে। এদের মধ্যে জান্নাতে আল্লাহ ওই সকল লোকদের ব্যবস্থা একটু ভিন্নভাবেই উন্নত ব্যবস্থা করবেন, অর্থাৎ যাদের জন্য উন্নত ব্যবস্থা করবেন এদের মধ্যে, অর্থাৎ সবাই এমন বিভিন্ন রকম ব্যক্তি থাকবে জান্নাতের মধ্যে। কেউ সব দরজা দিয়ে ঢোকার চান্স পাবে, কেউ একটা দরজা দিয়ে ঢোকার চান্স পাবে, কেউ তা কারো মর্যাদা কম হবে, কারো মর্যাদা বেশি হবে, কারো সাক্ষাৎ হবে আল্লাহর সাথে, লেখা হবে আল্লাহর সাথে, ইত্যাদি ধরনের এই যে কোয়ালিফিকেশন বা ক্লাসিফিকেশন এগুলো থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের মাধ্যমে কিছু মানুষদের জন্য বিশেষ উন্নত ব্যবস্থা রাখবেন। তাদের মধ্যে এক নম্বর হলো মুজাহিদ, যারা আল্লাহর পথে জিহাদ করেছেন। দুই নম্বর হলো আলেম উলামা, যারা দিনকে সংরক্ষণে সহযোগিতা করেছেন। তাওহীদ প্রতিষ্ঠাকারী, যারাও আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করেছেন, যারা হকের দাওয়াত দিয়েছে এবং অসৎ কাজে যারা বাধা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তারা আল্লাহর দেওয়া হক কিভাবে পালন করে, ঠিকঠাক ভাবে পালন করেছে। আল্লাহ তাদের দুই নামে বিশেষায়িত করেছেন। কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। তার একটা হলো যে অর্থাৎ সব মুসলিম সব মুমিনেরাই ভাই ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, এবং তোমাদের দুই ভাইয়ের মধ্যে মানে বিবাদমান দ্বন্দ্ব
সমাধান করো। তো এখানে খতিব সাহেব যে দুইটাও জিনিস উল্লেখ করেছেন তা হলো, একটা হলো মুমিন আর একটা হলো ইখওয়া। কারণ ইখওয়া বা ভাই, পরস্পর ভাই ভাই, এটা হচ্ছে দ্বীনের একটা অংশ। তাই তারা দুই গুণে গুণান্বিত হবে যদি আমরা পরস্পর ভাই ভাই, মুসলিম ভাই ভাই যদি একত্রিত থাকি। সম্মানিত উপস্থিতি, পরে উনি একটি হাদিস উল্লেখ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিমু আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতুর রাসূল। যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করবে, আমাদের কিবলামুখী হবে, আমাদের জবে করা যে মানে প্রাণী সেটা খাবে, সেই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ ও তার রাসূল জিম্মাদার। সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিতে বিশ্বাসঘাতকতা করো না। হাদিসটা সহিহ বুখারীতে আছে। সম্মানিত দিনী ভাই, তারা যদি মুমিনের অধিকারী হয় তাহলে কোনো যুদ্ধে তারা বন্দী হবে না। সুবহানাল্লাহ। তারা আল্লাহর কাছে সম্মানিত বান্দা হিসাবে গৃহীত হবে। একজন আরেকজনকে হকের দাওয়াত, হক আদায় করার ব্যাপারে আমরা উদাহরণ দিতে পারি সেই আনসার এবং মুহাজিরদের ব্যাপারে। তারা পরস্পর কি না সহযোগিতা করেছিল। তারা একে অপরের উপর কোনরূপ প্রাধান্য ছাড়াই, একে অপরের উপর কোনো দোষারোপ ছাড়াই, হিংসা, হানাহানি এবং যেটা ভিতরের যে হিংসা সেগুলো ছাড়াই তারা কিভাবে পরস্পরকে মেনে নিয়েছিল এবং সহযোগিতা করেছিল। যদি আমরা দেখতে পাই তাদের অনেকের অন্তর আবহাওয়াগত দিক থেকে তাদের অন্তর বিভিন্ন ছিল। কেন? মক্কার মানুষ একটু কড়া ছিল, কিন্তু তারপরেও এখানে এসে আনসারদের সাথে তারা কিভাবে মিলে গিয়েছিল, তারা কিভাবে ভাই ভাই হয়েছিল। আনসারদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত থাকার পরেও এই ইসলাম এসে এবং মুসলমানদের অর্থাৎ সুন্নাতে নীতি এসে তারা উভয়ের মধ্যে অর্থাৎ উভয় দলে তারা পরস্পরে ভাই ভাই হয়ে গেছিল। কারণ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দেখা গেছে যদি কোনো দুইটি বিষয় উপস্থাপন করা হয় তাহলে তিনি সহজটা গ্রহণ করেছেন যদি গুনাহ না থাকে। এখানে এটা একটা হাদিসের অংশ হলে উনি এভাবেই বলেছেন হাদিস। তো এখানে যে বিষয়টা তা হলো যে যদি আমাদের মুসলিমদের নীতিমালা যদি এমনটাই হয় তাহলে তাদের মধ্যে তো দ্বন্দ্ব ফসাদ হওয়ার কথা নাই। কারণ ইসলাম সর্বদাই সহজতা গ্রহণ করতে আগ্রহী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার এখানে অন্যতম ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সহজতা গ্রহণ করতেন। আদিল এবং ইনসাফ, হে ন্যায়পরায়ণ শাসক ভাইরা, উনি অনেক কথা বলেছেন। অন্য খতিবদের চাইতে অল্প সময় কথা উনি খুব স্পিডে বলার কারণে অনেক কথা হয়েছে। মনে রাখবেন, আমাদের শত্রু বন্ধু যেই হোক না কেন, বিচারের ক্ষেত্রে কোনো নিকটাত্মীয় বা আপনজন দেখা হয় না। এটা কে দিয়েছে? এটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া এই জিনিস কোনোদিন কেউ কাউকে দিতে পারেনি। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, ইসলাম সমাজে বাস্তবায়ন করেছে। ইসলাম সেদিকে তাকায় না কে আমার ভাই, কে আমার ছেলে, কে আমার বাবা, চাই তা মুসলিম হোক আর অমুসলিম হোক। নেই বিচারের ক্ষেত্রে ইসলাম এই ধরনের কোনো নিয়মই করেনি যে বাপ ভাই, পিতা মাতা, আত্মীয় স্বজনকে ছাড় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওমিন লিল্লাহি শুহাদা বিল কিসতি ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ। মুমিনগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অটুট থাকো, অবিচল থাকো এবং কোন সম্প্রদায়ের শত্রুতার কারণে শানআনু কওমিন, শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না। আল্লাহু আকবার। কখনো পরিত্যাগ করো না, সুবিচার করো। এটাই আল্লাহ ভীতির অধিক নিকটবর্তী। আল্লাহু আকবার। মনে রাখবেন, তাওহীদের মাধ্যমে আমরা যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি তাহলে আল্লাহ আমাদের বিভিন্ন ভালো গুণে গুণান্বিত করবেন এবং আমাদেরকে সব পথ সহজ করে দেবেন। আর যদি এটা উনি এক কথায় একদিকে আর কথা বলে গেলেন যে তাওহীদ প্রতিষ্ঠা মুসলিম উম্মার ঐক্যতা ধরে রাখার অন্যতম একটি অধ্যায়। তাওহীদ প্রতিষ্ঠা মুসলিম উম্মার একতা, ঐক্য ধরে রাখার একটি অন্যতম মাধ্যম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মুমিনদেরকে, মুসলমানদেরকে উনি বিভিন্ন গুণে গুণান্বিত করবেন এবং তাকে পুরস্কৃত করবেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই, যদি আমরা তাওহীদ প্রতিষ্ঠা না করি তাহলে কি হবে? আল্লাহ মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন
আমরা যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে অক্ষম হই, তাহলে এমন এক জাতিকে পাঠাবেন যারা তাওহীদ প্রতিষ্ঠা করবে সমাজে। আমরা করিনি, ইতিপূর্বে কেউ করেনি। জাহেলি যুগের বিভিন্ন প্রায় 600-700 বছর চলে গেছে, কেউ তাওহীদের কথা বলেনি। ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে পাঠিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আমরা বিভিন্নভাবে দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে আমরা উদাহরণ দেখতে পাই, যদি তাওহীদ না থাকে, প্রতিষ্ঠা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়ে এক জাতিকে নিয়ে আসেন যারা তাওহীদ প্রতিষ্ঠা করে। এবং তাদের কি জিহাদের সাথে তাদের সম্পৃক্ত থাকবে সর্বদাই যারা পাপাচার ও পাপী, যারা তাওহীদ বিরোধী হবে, অর্থাৎ তারাই পাপাচারদের সাথে অন্তর্ভুক্ত হবে। তবে মনে রাখতে হবে, জিহাদ মানেই যে কিতাল তা নয়। সুবহানাল্লাহ, সুন্দর কথা। জিহাদ মানেই যে কিতাল, অর্থাৎ যুদ্ধ করা, অস্ত্র নিয়ে যুদ্ধ করা, এমনটা কিন্তু না, এটা ভুল। বরং জিহাদ হলো তরবারির দ্বারা জিহাদ করা, অর্থাৎ মাঠে ময়দানে। তারপরে কলমের দ্বারা জিহাদ করা, আপনি জিহাদ করতে পারেন। আর আরেকটা হলো মুখের দ্বারা জিহাদ করা, মানুষের সামনে কথা বলে, বক্তব্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করেছেন সেগুলো করতে হবে। ইসলামের বৈশিষ্ট্য ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্য অবলম্বন করা যাবে না, তাহলে আমরা জিহাদ করতে পারবো। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। তো আমাদের জিহাদের মূল অধ্যায় কি? যে ইসলামের যে নীতিমালা, রীতিনীতি, বিধান আছে, সেগুলো যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা জিহাদ অর্থাৎ মুজাহিদ হলাম। যদি এগুলো না করি, তাহলে অবশ্যই আমরা মুজাহিদ বা জিহাদের কোনো মান মর্যাদা অবলম্বন করতে পারবো না। হে উম্মতে মুহাম্মাদি, মুসলিম জাতি, এই মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র অবলম্বন করেছে, বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদেরকে পৃথকীকরণ বা তাদেরকে পৃথক করে, তাদের ধোঁকা দিয়ে, অশ্লীলতা ছড়িয়ে দিয়ে, সমাজে বিভিন্ন অশ্লীলতা ছড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করার বিভিন্ন অপচেষ্টা এবং চেষ্টা চালানো হয়েছে। এর কারণ হলো আমরা দাওয়াত থেকে পিছিয়ে গেছি। এগুলো কেন পেরেছে? আমরা দাওয়াত দিতে চাই, দাওয়াতি কাজ থেকে আমরা পিছিয়ে গেছি। কোন জাতির লক্ষ্য উদ্দেশ্য চরম সফলতার পর্যায়ে পৌঁছতে কখনোই পারে না এই পথ ছাড়া, অর্থাৎ এই তাওহীদের পথ ছাড়া এবং এই দাওয়াতি পথ ছাড়া, দাওয়াত ছাড়া আমরা কখনোই চরম লক্ষ্যে পৌঁছতে পারি না। মুসলমানদের একত্রিত হওয়া এবং সংঘবদ্ধ হওয়া সম্ভব না এই তাওহীদ ছাড়া এবং এই দাওয়াত ছাড়া। দ্বীনী ভাইয়েরা, নবীর মানহাজের উপর, সুন্নাতের উপর অটল থেকে আমাদের সামনে আগাতে হবে। মনে রাখবেন, সব কাজে অবশ্যই ইখলাস থাকতে হবে। ইখলাস ছাড়া কোনো আমলই আমরা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাতে পারবো না। সুবহানাল্লাহ, মনে রাখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা। সর্বক্ষেত্রে আমরা যেন ইখলাস আমরা না হারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে তিনটা আয়াত বলেছেন, তার অনুবাদ করছে, মানে আর যদি তারা সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে, তবে তুমিও সেদিকে আগ্রহী হও। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা করো, কারণ সামিউল আলিম, তিনি শ্রবণকারী এবং উনি জানেন, উনি সব বিষয়ে জানেন। পক্ষান্তরে তারা যদি তোমাদেরকে বা তারা যদি তোমাকে প্রতারণা করতে চাই, তবে তোমার জন্য আল্লাহ যথেষ্ট হবে। আল্লাহ যথেষ্ট হবে, তারা প্রতারণা করে কিছু করতে পারবে না। তিনি তোমাকে শক্তি জুগিয়েছেন স্বীয় সাহায্য ও মুসলমানদের মাধ্যমে, আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে, মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করেছেন তাদের অন্তরে। যদি তুমি সেসব কিছু ব্যয় করে ফেলতে যা কিছু জমিনের বুকে রয়েছে, তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না। সবকিছু দিয়েও করতে পারবেন না, কিন্তু আল্লাহ তাদের মনে এটা করেছেন, অর্থাৎ প্রীতি সঞ্চার করেছেন, ভালোবাসার জন্ম দিয়েছেন। নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী এবং কৌশলী। এই সমস্ত কথা বলে উনি প্রথম খুতবা শেষ করেন এবং মুসলমানদের জন্য ইস্তেগফার করে, নিজে ইস্তেগফার কামনা করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবাইকে ক্ষমা চাওয়ার উপদেশ নসিহত করে উনি প্রথম খুতবাটা শেষ করেন। আস্তাগফিরুল্লাহাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই, এবং এরপরে উনি হামখানার পরে যে বিষয়গুলো বলেন, মুসলিম ভাই, আজ আমাদের অপমান, লাঞ্ছনা, হিংসা, হানাহানি এবং বংশীয় যে মর্যাদা, গর্ব এবং মাযহাবী গোঁড়ামি, এগুলো আমাদের শত্রুকে আমাদের উপর অত্যাচার চালানোর পথকে সহজ করে দিয়েছে। যদি আমরা এগুলো না করতাম,
তাহলে তারা আমাদের এত সুযোগ পেত না। যেমন ভাবে আমরা পূর্বে দেখেছি, যদিও তারা সংখ্যায় কম ছিল, তারা ছিল একত্রিতভাবে এক মাযহাবের উপরে, এক দ্বীনের উপরে, এক নবীর মাধ্যমে। তাদের মধ্যে এই ধরনের কোনো পৃথকই ছিল না। এই জন্য তারা সম্ভব হয়েছে, আজকেও সম্ভব যদি আমরা সেটা গ্রহণ করতে পারি। তারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে গ্রাস করে ফেলেছে। আজ তারাই মুসলিমদের দিয়ে আমাদেরকে দলিল হিসাবে প্রদর্শন করছে। কেন? এখানে এই বিষয়টা উনি এভাবে বলে গেছেন, কিন্তু এখানে একটা বিষয় হলো যে কোন মুসলমানদের দ্বারাতে কুকর্ম করাচ্ছে তারাই, সুযোগ করে দিচ্ছে, সুযোগ করে দিয়ে তারাই সেটাকে আমাদের সামনে দলিল হিসাবে মানে খাড়া করছে যে অমুক মুসলিম এটা করেছে। কিন্তু ওই ধোঁকা থেকে আমরা বাঁচতে পারছি না। যদি আমরা একটু লক্ষ্য করতাম তাহলে হয়তো বা এমনটা তারা করতে পারতো না। সম্মানিত উপস্থিতি, আমাদের শত্রুদের সহজ করে দিচ্ছে এবং এমন এমন কিছু ফিতনা আমাদের মাঝে প্রকাশ হচ্ছে বা তারা প্রকাশ করছে, যার মাধ্যমে সমাজে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহু আকবার। তাই এখান থেকে যদি আমরা একটুও যদি আমরা মানে সতর্ক হই, তাহলে এই ধরনের অশ্লীলতা আমাদের মাঝে ছড়ায় না। সম্মানিত মুসলিম ভাই, এটা কেউ অস্বীকার করেনি যে কারো মাঝে মাযহাব থাকবে না। উনি একটা অন্য বিষয় এখানে বলেছেন, কিন্তু মাযহাবী গোঁড়ামি করা এটি একটি মহা অন্যায়, মনে রাখবেন। উনি এভাবেই বলেছেন কথাটা, চমৎকার কথা, যে মাযহাব আপনার মাঝে থাকবে না এটা কিন্তু কেউ বলেনি বা এটা কেউ অস্বীকার করেনি যে আপনার মাঝে মাযহাব থাকবে। কিন্তু যদি মাযহাবী গোঁড়ামি থাকে তাহলে এটাই হচ্ছে খারাপ অধ্যায়। তাই মনে রাখবেন, উনি বলছেন যে মাযহাবী গোঁড়ামি পরিহার করতে হবে। এতে মুসলিম অমুসলিম সবাই বিভ্রান্ত হচ্ছে, কারণ অমুসলিমেরাও বিভ্রান্ত হচ্ছে। উনি এভাবে বলেছেন অমুসলিমেরাও বিভ্রান্ত হচ্ছে। মানে যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো, কোনো মুসলমান যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তখন দেখা যায় সে কি বিপদে পড়ে যাবে, কোন মাযহাবে যাবে, কোনটা করব, এই করব সেই করব। সেই জন্য উনি চমৎকার কথা বলেছেন হাফিজাহুল্লাহ তাআলা সালেহ আল হুমাইদি হাফিজাহুল্লাহ, আমাদের যদি বংশমর্যাদা ছেড়ে দিই তাহলে আমরা উত্তম কাজ করব। যদি ছেড়ে দিই অর্থাৎ বংশের দিকে যদি আমরা তাকাই তাহলে সমস্যায়। কারণ এখানে সাহাবীর নাম উনি বললেন উবাই ইবনে কাব হবে। তো ইয়া রাসূলুল্লাহ আমিনাল আসাবাতি আইয়ুহিব্বু রাজুলু কওমাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবী, আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, যে নিজ গোত্রের প্রতি ভালোবাসা এটাও কি গোত্রবাদের অন্তর্ভুক্ত? আসাবাদ এটাকে বলা হয়েছে, গোত্রবাদের অন্তর্ভুক্ত? তিনি বললেন না, তবে নিজ গোত্রকে অন্যের উপর অত্যাচারের সহায়তা করা বা সাহায্য করা এটা কিন্তু গোত্রবাদের অন্তর্ভুক্ত। আপনি যদি আপনার গোত্রকে এইভাবে সহযোগিতা করেন তাহলে অবশ্যই এটা গোত্রবাদ হবে। দিনী ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, অবশ্যই আল্লাহকে ভয় করুন। মনে রাখবেন আমাদের শত্রুরা সর্বদাই আমাদের বিরুদ্ধে লেগেই আছে। আমরা কখনোই সফল হব না যদি আমরা কেবলমাত্র এই দুইয়ের উপর না থাকি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর উপরে না থাকি। উনি আবার এটা স্মরণ করিয়ে দিয়েছেন, এটাই হচ্ছে বড় জিহাদ, আল্লাহকে ভয় করার পরে, অর্থাৎ এর উপর টিকে থাকার জন্য এটাই হচ্ছে আমাদের টিকে থাকাটা, এটাই হচ্ছে বড় জিহাদ যদি আমরা এটাকে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, এখানে উনি প্রসঙ্গ নিয়ে আসছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। উনি নিজের দিকে এবং আলেম ওলামাদের দিকে লক্ষ্য করে বলছেন যে আমরা তো ঐক্যের কথা বলি, কিন্তু আমাদের মধ্যে নিজের মধ্যে এটা আমরা দেখতে পাই না। তাই আল্লাহ বাণী স্মরণ করে দিয়েছেন যে হে মুমিনগণ, তোমরা এটা কেন বলো যা তোমরা নিজেরাই করো না? দিনী ভাইরা, পরে উনি মাশাআল্লাহ বলে উনি খুতবা শেষ করে দিয়েছেন এবং মুসলিম উম্মাহর জন্য যারা নির্যাতিত মুসলিম, সিরিয়া, তারপরে হচ্ছে ইয়ামান, এরপরে কাশ্মীর, বিভিন্ন অঞ্চলে যারা মুসলিমরা আজকে নির্যাতিত, তাদের উদ্ধারের জন্য, তাদের সহযোগিতার জন্য আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দেশ অর্থাৎ সৌদি আরব সহ সকল মুসলিম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নিরাপদে রাখেন এবং তাদের সুখে শান্তিতে রাখেন, তাদেরকে ইসলামের পথে যেন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা এবং দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং উনি মানুষের
সময় বা সহযোগিতায় বৃষ্টির জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমি মাঝখানে একবার বলেছিলাম যে শেখ যার কথা বলেছেন উনি অনেক স্পিডে কথা বলেছেন। স্পিডে কথা বলার কারণে সময়টা এক হলেও অনেক কথার ভিতরে এসে গেছে, এই জন্য হয়তো আজকে একটু লম্বা হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে ভালো রাখুন, এটাই কামনা এবং দোয়া করি। ওয়া জাযাকুমুল্লাহু খায়রা, আমার জন্য দোয়া করবেন। বারাকাল্লাহু ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।